ছোট্ট ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর দেখো সব রান্না আমার হয়ে গেছে, কিন্তু একটা রান্নাই তোমাদের সাথে শেয়ার করব। এই 5 ফোড়ন দেব, তেলটা গরম হয়েছে, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। আর এর মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো। দিয়ে আমি এই যে দেখো উচ্ছে আর কুমড়ো কেটে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে ভাজা করব। এই রান্নাটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমাদের রেগুলারের রান্না। কোনো দিন উচ্ছে আমরা সিদ্ধ খাই, আর কোনো দিন এরমভাবে একটু কুমড়ো থাকলো, বেগুন থাকলো, যাই থাকলো তাই দিয়ে একটু ভাজা করি, অল্প তেল দিয়ে এইভাবে করে নিই। এটা পেঁয়াজটা হালকা ভেজেছি আমি, কিন্তু কড়া করে ভাজিনি পেঁয়াজটা। কড়া করে ভাজলে সেই পেঁয়াজের গন্ধটাই একটা অন্যরকম হয়ে যাবে, এই জন্য হালকা করে পেঁয়াজ দিয়েছি। দিয়ে এটাকে নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে ভাত দিয়ে, তার জন্যই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আজকে। আর সবটাই শেয়ার করব কী কী আমি আজকে রান্না করেছি। বাকি এই যে ভাত বসে গেছে, আমার ভাত বসে গেছে, ভাত হয়ে যাবে একটু পরে। তারপরে আমি চান করতে যাব, পুজো দেব। সব কিছু আজকের একটু একটু করে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দেখো রান্না, হ্যাঁ কি বলছো? একটু আমি গ্যাসটাকে এইভাবে রান্নার পরে প্রত্যেক দিনই স্কচ ব্রাইট দিয়ে আমি মুছে নিই, তার জন্য আমার গ্যাসের হ্যাঁ থাক রেখেছো কেন ডিপ ফ্রিজে, বাইরে নিচে রাখো, পুজোতে দিয়ে দেবো। এইভাবেই আমি পরিষ্কারটা করে নিই প্রত্যেক দিন, যার জন্য আমার দেখো সব এগুলি ঝকঝক করে। এইভাবে পরিষ্কার করে নেবে স্কচ ব্রাইট দিয়ে, দেখবে। আর একটু সাবান লাগিয়ে নিয়ে হ্যাঁ পুরো আমি এটাও রোজ প্রত্যেক দিন আমি এটা পরিষ্কার করি, সবটাই এগুলি প্রত্যেক দিন করে নিই পরিষ্কার। তারপরে এটা দিয়ে এভাবে মুছে নিই সবটা। চলো পরিষ্কার করে নিই। ঝিকগুলি আমি স্ট্যান্ডগুলিকে আমি সাবান দিয়ে মাজবো, নিজে পরিষ্কার করে রাখবো। এইভাবে যদি রোজ করে নাও না, তাহলে কিন্তু জিনিসটা এইগুলি যেগুলি দেখবে অনেক সময় ফ্যান পড়ে হয়ে কালো হয়ে যায়, সেটা আর হবে না, উঠে যাবে। প্রত্যেক দিন যদি মুছো এইভাবে পরিষ্কার করে নাও। তারপরে এই যে এখানে একটুখানি বাসন আছে, সেই অল্প কয়েকটু বাসন এটা মেজে নেব। চলো এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিই পুরো। দেখো যা গরম পড়েছে, চান করার পরেও ঘামাচ্ছি আমি, প্রচুর পরিমাণে ঘামিয়ে যাচ্ছি। 2টো ফ্যান ছেড়েছি, উপরে একটা, ওইখানে একটা ফ্যান ছেড়ে দিয়েছি। ওই যে দেখো ফ্যান চলছে, ওই একটা ফ্যান, আর ওই উপরের ফ্যানটাও চলছে। গরম যেন আমায় খেয়ে নিচ্ছে, এত গরম পড়েছে, পাগল করা গরম। আর কবে যে বৃষ্টির মুখ দেখবো বুঝতে পারছি না। যাক গিয়ে চান টান হয়ে গেছে, সব কাজ কমপ্লিট করে চান করে নিয়েছি, ব্যাস এসে গেছে। ওরে বাবারে, আবার উঠতে হবে। চাল আছে গোবিন্দভোগ চাল তো না, এমনি ডেলি। হ্যাঁ খেয়ে কি বলছে, হ্যাঁ তারপরে চেঞ্জ করে দেবে। এই যে চালটা নিয়ে এসছে, এই চালটা বস্তা করে নিয়ে এসছে চালটা, আমি কিছুটা ড্রামে ঢেলেওছি, কিন্তু একদম ভাল লাগছে না, এত মোটা চালটা ভালো লাগছে না। এই যে দেখো আমার গোপু সোনাকে দেখাও একটু, তোমাদের দেখাই গোপু সোনাকে, দেখেছো গোপু সোনা, মা শারদা, এই যে আমার গুরু। এই সব কাজকর্ম হয়ে গেছে, করে চান টান করে নিয়েছি। দেখো রান্নাঘরটাও দেখিয়ে দিই একবার, তারপরে রান্নাগুলি পরে তোমাদের শেয়ার করবো। দেখো আমার রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, সব একদম বাসনগুলি এখন এর মধ্যে আছে, জল ভরার জন্য রেখেছি, থাক। এটা রান্না বান্না হয়ে গেছে,
সব পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে বসেছি, সব বসেছি। ফুল টুল ফল, পাকা পেয়ারা, এখানে হিসাব হচ্ছে, এসব টাকার হিসাব চলছে। আর এই দেখো ঠাকুরের বাসনের সব জামা কাপড় যে আমি পাতি ঠাকুরের সব কেচেছি, এগুলি সব ভাঁজ করা হয়নি, চান টান করে পুজো টুজো দিয়ে তারপরে ভাঁজ করব। এই দেখো এখানে পুজোটা কমপ্লিট হলো, সব জ্বালিয়ে দিয়েছি, ধূপ কাঠি মোমবাতি, তারপরে সব ফুল দিয়ে খাবার দিয়ে ভোগ দিয়ে হয়ে গেছে পুজো। মানে এই যে এটা নিয়ে যাব আমার ওই গোপালের জন্য আর গুরুদেবের জন্য। আর এই দুটো বই পড়বো, এটা সাইয়ের বই, সাই সাচ্চারিত, এই বইটা পড়বো, আর এই হনুমান চল্লিশা পড়বো। অন্যদিন এইসব বইও পড়ি। এই যে এটা কৃষ্ণের শতনাম, গীতা, আর একটা হচ্ছে এটার মধ্যে 108টা নাম আছে এই বইটার মধ্যে, হনুমান চল্লিশার। এই দেখো এখানে পুজো হয়ে গেছে সব, এবারে ওই ঘরে পুজো দেবো। দেখো ফাইনাল লুক নিয়ে চলে এসছি, যে উচ্ছে আর কুমড়ো ভাজা, আর এই দেখো মাছের ঝোল করেছি। মাছের ঝোলটা কিন্তু পাতলাই ঝোল করেছি, জানো তো, একদম কিন্তু কোনো মশলা নেই এর মধ্যে, পাতলা ঝোল, দেখেছো, একদম পাতলা ঝোল। শুধু টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, দিয়ে ঝোলটা করেছি। খেতে কিন্তু খুব ভালো হয়। এই চিচিঙে ভাজা করেছি, আর রাতের জন্য চিকেন আছে, চিকেন, এই টোটাল রান্না হয়েছে আজকে। আর তো ভাত যেরকম হয় ভাত, ব্যাস। আজকে যে ফাদার্স ডে তাও তো মনে ছিল না, আমার বৌমা আমায় মনে করিয়ে দিল। গিফট পাঠিয়েছে ব্লিঙ্কিট থেকে, দেখি কি কি গিফট পাঠিয়েছে। এটা গ্রিটিংস কার্ড, আর কি লেখা আছে একটু পড়ো, লেখা আছে, পড়ো একটু। থ্যাংক ইউ ড্যাড ফর এভরিথিং ইউ হ্যাভ টট মি। বাহ, এই একটা একটা কি চাল ভাজা, চাল ভাজার কৌটো পাঠিয়েছে একটা। ও দারুণ, সবচেয়ে ফেভারিট গিফট আমার ডেনভার বডি স্প্রে, খুব সুন্দর। এটা স্পেশাল ডে, প্রত্যেকটা দিনই স্পেশাল হয়ে থাকে দুই তরফের, কিন্তু কোথাও গিয়ে একটা দিন একটু স্পেশাল, একটু মনে করা তাই বলে কি ভুলে যায় না, ভুলে যায় না। প্রতিদিনই আমরা যেরকম সন্তানদের মনে করি, সন্তানরাও বাবা মাকে মনে রেখে, কাছে দূরে যে যেখানেই থাকুক মনে রেখে তাদের সম্মান করা বা ভালোবাসাটা এভাবেই, সেটা খুব ভালো লাগার একটা বিষয়। খুব সুন্দর লাগলো, যার জন্য আজকের আমি একটা ছোট্ট ভ্লগ নিয়েই চলে আসলাম। এটা দেখাবো দেখি, এটা শেয়ার করব দেখি আমি ব্লগটা করলাম। এই দিনটা চলে গেলে তো আর আমি করতে পারতাম না। চলো, আজকের দিনটা আমার খুব ভালো লাগলো যে ওরা মনে করে যে এইভাবেই করেছে। না, প্রত্যেক বছরই আমার ছেলে মোটামুটি ফাদার্স ডে, মাদার্স ডে বেশি বাবার প্রতি একটু ছেলের বেশি ইয়ে আছে, ভালোবাসাটা, তাহলেও করে। আর এবছর আমারও মাদার্স ডে করেছিল ওরা এইভাবেই, দূর থেকে, কাছে আসতে পারেনি কিন্তু দূর থেকে পালন করেছিল, মনে করেছিল, বা কিছু গিফটটা কোনো বড় কথা নয়, হ্যাঁ, কিন্তু আবার কোথাও গিয়েও বড় হয়ে দাঁড়ায়, এটাই তো মনে থাকবে না। আজকের একটু ছোট্ট করে ভ্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে, আশা করি তোমাদের ভালোই লাগবে। ব্লগটা কিছুই নেই, কোনো বিশাল কিছু আড়ম্বর নেই, একদম সাদা মাটা একটা ছোট্ট ভ্লগ নিয়ে আসলাম এইটাকে দেখানোর জন্যই যে ওরা আমাদের একটা কোথাও একটা স্পেশাল করে রাখে। সন্তানরা, প্রত্যেকটা সন্তানই তার বাবা মাকে এইভাবে স্পেশাল মনে করায়, হ্যাঁ, খুব ভালো লাগে তাতে। তাই বলে কি আর কোনো দিন মনে রাখে না বাবা মাকে? না, প্রত্যেক দিনই তাদের কাছে একটা কোথাও ভেতরে অন্তরে থেকে যায়। বাবা মা যেরকম সন্তানের কাছে থাকে, সন্তানরাও বাবা মার কাছে থাকে।
এটাই আর কি, আর কিছু বলার নেই। আজকের এখানেই আমি আমার ব্লগটা শেষ করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই ব্লগটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, লাইক দেবে, পাশে থাকবে, পাশে থেকে সাবস্ক্রাইব করে বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। নিত্য নতুন যা ছাড়বো, রান্না হোক এরম ব্লগ হোক, তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ভীষণ গরম, সাবধানে থেকো। সবাই অনেক অনেক জল খাও। আর ঠান্ডা ঠান্ডা, পেট ঠান্ডা যাতে থাকে সেই সব জিনিস খাও। চলো টাটা, সুস্থ সবল সবাই থাকো। থামস আপ।